আমি যে আয়াত পড়লাম ঐক্যের গুরুত্ব সম্পর্কে প্রত্যেকেই আলোচনা করেন, প্রত্যেকেই বলেন এক হওয়া দরকার, এই আয়াতটাই তেলাওয়াত করেন, কিন্তু তারপরেও আমরা কিন্তু কেউ এক হতে পারছি না। এখন এক হওয়া হলো আমাদের সময়ের দাবি। যদি আমরা এক না হই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী আমরা লাঞ্ছিত হব, কাফের দ্বারা আমরা নিগৃহীত হব। আল্লাহর কাছে দোয়া করব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন না। মুসলমানদের মাঝে পারস্পরিক মত ভিন্নতা থাকবে, ইখতিলাফ এটা থাকবেই। সাহাবায়ে কেরামের সময়ও ইখতিলাফ ছিল, কিন্তু তাদের হিংসা বিদ্বেষ ছিল না। আমরা জানি বিশেষ করে খোলাফায়ে রাশিদিনের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আমির মুয়াবিয়ার সাথে তার যুদ্ধ হয়েছে। 70,000 সাহাবী উভয় পক্ষে শহীদ হয়েছে। এমন মুহূর্তে যখন রোমান সম্রাট প্রস্তাব দিয়েছে মুয়াবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা যে আমরা আপনাকে সাহায্য করব, আমরা অস্ত্র দিব, সৈন্য দিব, আপনাকে বিজয়ী করব, আপনার শত্রুর উপর আপনি বিজয়ী হবেন। তখন মুয়াবিয়া বলেছেন ইবনে কালব, যে রোমের কুকুর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাই, আমার এখানে বিভিন্ন ধরনের মত ভিন্নতা থাকতে পারে, তার সাথে আমার সংঘর্ষ হতে পারে, কিন্তু এখানে নাক গলাবার তুই কি? একটি কথা জেনে রাখিস, আলীর বিরুদ্ধে যদি একটি ফুলও করে নিক্ষেপ করিস, পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত আমি তোকে খাওয়াবো। পারস্পরিক তাদের মাঝে মত ভিন্নতা ছিল, কিন্তু যখন বহির্শত্রু আক্রমণ করার জন্য ভিন্ন কৌশল দিয়েছে, বলেছে আমি সৈন্য সংখ্যা দিব, অস্ত্র দিব, আমি তোমাকে সাহায্য করব, তখন বুঝে গিয়েছেন এ হলো ইসলামের শত্রু, মুসলমানের শত্রু। কারণ আমার দুই ভাইয়ের মাঝে যখন সংঘর্ষ, তখন সে সুযোগ নেওয়ার চেষ্টা করেছে, একজনকে সে পরাস্ত করার মাধ্যমে আমাকে সে দুর্বল করে ফেলবে। অথচ আজকে আমরা কিন্তু সেই মুসলমান, বরঞ্চ আরেকজনকে বিভিন্নভাবে কুপকাত করার জন্য আমার শত্রুর সাথেও হাত মিলাই। আরো দুঃখজনক হলো, সবচাইতে বড় দুঃখজনক, বর্তমানে যখন এক হওয়ার দরকার, ন্যাক হওয়ার দরকার, সমস্ত মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার দরকার, তার সবচাইতে গুরু দায়িত্ব যারা পালন করেন সেই আলেম সমাজও কিন্তু এখনো এক হতে পারে। আমাদের আলেম সমাজের মাঝেও এমন কিছু লোক আছেন যাদেরকে আমরা শ্রদ্ধা করি, সেরে তাজ মনে করি, তারা গোটা উম্মতকে এক করতে পারে, কিন্তু তারা সেই দায়িত্ব ভুলে গিয়ে তারা এমন এমন কথা মাঝে মাঝে বলছেন, এক তো দূরের কথা, মুসলমানদের মাঝে বিভাজন আরো স্পষ্ট হয়ে যায়, একে অপরের বিরুদ্ধে লেগে যান এবং বিভিন্ন দল উপদল সৃষ্টি হয়। এমন লোক আছেন বছরের পর বছর হাদিস পড়াচ্ছেন, বুখারী শরীফ পড়াচ্ছেন, অথচ সেই বুখারী শরীফের ভাষ্যকার হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই বিহাবলি মানে আল্লাহর রশ্মি, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশ্মিকে ধারণ করো। আল্লাহর রশ্মি হলো পবিত্র কোরআন, পবিত্র কোরআনকে তোমরা ঐক্যবদ্ধ ধারণ করো, ঐক্যবদ্ধভাবে ধারণ করো, কেউ পরস্পর বিচ্ছিন্ন হবে না। আর ওনারা এমন এক থিওরি আবিষ্কার করেছেন, অমুকের সাথে ঐক্যবদ্ধ হওয়া যাবে না, তাদের সাথে এক হওয়া যাবে না, তাদের আকীদা ঠিক নাই। আকীদা কোন জিনিস? আপনি আকীদার কথা বলেন, মুসলমানদের মাঝে বিভাজন করছেন, আবার এমন এক দলের সাথে গিয়ে বসেছেন যারা ইসলামী শরিয়াতকে সরাসরি অস্বীকার করছে। এমন লোক ইসলামী শরিয়া আমরা বিশ্বাস করি না, এমন লোক
ইসলামী শরিয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আপনি তার আকীদা ঠিক বলছেন, আর যারা শরিয়ার কথা বলছে তাদের মাঝে আপনি বিভাজন সৃষ্টি করছেন। অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছেন একজন মুসলিম, একজন ইহুদি, এসে যখন একটা বিষয়ের ফয়সালার কথা বলছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুসলমান যে তিনি অভিযোগ দায়ের করলেন এই বিষয়ে। আর যিনি ইহুদি ছিলেন তিনি একটু বুদ্ধিমান ছিলেন, তিনি বললেন, হে উমর, ইতিপূর্বে এই বিষয়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিয়েছিলেন আমার পক্ষে, কিন্তু তিনি মানেননি। তিনি আমাকে নিয়ে চলে গেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষে রায় দিয়েছেন, তিনি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায় বহাল রেখেছেন, এটাও তিনি মানতে পারেননি। এবার আমাকে নিয়ে এসেছেন আপনার কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশাদ্দু আলাল কুফার, কাফেরদের প্রতি অনেক কঠোর ছিলেন। এই অভিযোগ শোনার সাথে সাথে তার চক্ষু দুটি লাল হয়ে গেল, তিনি রাগে কাঁপছেন। বললেন, দাঁড়াও তোমরা, আমি আসছি। ঘরের ভিতর ঢুকলেন, নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে বের হয়ে গেলেন। মুসলমান সে তো খুশি, কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের প্রতি অনেক কঠোর ছিলেন। আর যে ইহুদি, সে তো ভয়ে থরথর করে কাঁপছে, কি জানি কি হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে বের হয়ে এসে এক মুখ দিয়ে যিনি মুসলমান তার গর্দান দেহ থেকে আলাদা করে ফেললেন। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা যার পছন্দ হয় না তার ফয়সালা হলো কি? আল্লাহু আকবার। চিন্তা করে দেখুন, একজন মুসলমানকে হত্যা করা কুফরি। প্রত্যেকের মাঝে তখন আলোচনা শুরু হয়ে গেল, উমর তো একজন মুসলমানকে